2 লাখ ছাগল রেখা হবেন? বাদাল। ও, বাদাল সংগ্রহ করলেন। হ্যাঁ। ছাগল কয়টা আছে আপনার? চারটে। 4টা। বাড়ি কোন জায়গা আপনাদের? বাড়ি হ্যাঁ। বাড়ি গেছিলাম বলি কাটা খালি ও, যাইতেছেন জাফরগঞ্জ। জাফরগঞ্জ যাইতেছেন এই হাইটা? হ্যাঁ। রোদ্রের ভিতরে হাইটা যাইতেছেন, কষ্ট হইতেছে না? কষ্ট হলে কি করবো তাই কন বাবা, আবার যে কটা গাছ না আনলি না আনলি খাওয়ার নজর নাই। ও, মানে আপনি যদি ঘাস না নিয়ে যান তাহলে ছাগলের খাওয়ানোর মতো কিছু নাই? না তা আপনার কাটার তো কিছু নাই। আধা তাই না হাত দিয়ে টাইনে আর কতটা কি করবেন? এত কষ্ট করে ছাগল পালতেছেন। না পারলে আর না হইলে কি করবে? কাকা এত দূর থেকে পানি নিয়ে আসতেছেন? ওই পাশ থেকে পানি কেন? এটা কি খাওয়ার পানি? রান্না করবেন এই পানি দিয়ে? টিউবওয়েলের পানি ব্যবহার করেন না রান্নায়? টিউবওয়েলের পানিতে আয়রন, ভাত রান্না করলে কি লাল হয়ে যায়? ওনারা নদীর পানি ব্যবহার করেন, কারণ নদীর পানিতে ব্যবহার করলে ভাতের রং পরিবর্তন হয় না, আর টিউবওয়েলের পানিতে আয়রন থাকায় ভাত বা তরকারির রং পরিবর্তন হয়ে যায়। ওই সামনে আমার রাস্তা ধরি দে, দুইটা দে, দুইটা দে সাকা দেবো। এগুলা কোথায় থেকে আসছে? সরি চরে? গরুর খাওয়াইবা? না তাড়াতাড়ি ন লাইটে ধর না। ঘাস নিয়ে আসলেন? কোন জায়গা থেকে নিয়ে আসলেন? চরে থেকে আনছেন? আবার যাবেন নাকি চরে? এখন আর যাবেন না? চরে জমি আছেন আপনার? কি লাগাইছেন চরে? সরিষা, রসুন, পেঁয়াজ। রসুন আর পেঁয়াজের ফলন কিরকম হয়েছে? ও, আর সরিষা কিরকম ফলন আসছে? বিঘায় 4-5 মণ? তো তো আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। গরু আছে কয়টা কাকা? 4টে আছে। এখন কি ঘাস ধুইয়া তারপরে বাড়ি নিয়ে যাবেন? ও, মানে পানি জড়ানোর জন্য রেখে দিছেন? কি ওই চরের নাম কি? হ্যাঁ, সাটুরিয়া। সাটুরিয়া চর।
চর কত বড় এটা? চর বড় আছে, সাতুরিয়া মৌজা অল্প আর কি। আর অন্য অমিরিয়া রঘুনাথপুর মৌজা আছে, বাগবাড়ি মৌজা আছে। সাটুরিয়া মৌজা, তারপরে বাগবাড়িয়া মৌজা, রঘুনাথপুর মৌজা। রঘুনাথপুর মৌজা। এমনি আপনাদের থাকতে কষ্ট হয় না এই নদী পাড়ে থাকতে? নদীর পাড়ে থাকতে আমি কি করবো, জায়গা জমি সব নদীতে পড়া আছে। জায়গা জমি সব নদীতে ভেঙে গেছে। নদীতে ভেঙে গেছে। বর্তমান ওই জায়গা লাইনের সাথে খানটা কেনা আছে, হুম। ওই জায়গায় বাড়ি করছে। নদী ভাঙনের পর রাস্তার সাথে কিছু জায়গা ছিল, ওইটাতে বাড়ি করছেন। এক বাড়ি আছে এই যাই সেই যাই নদীর মাঝখানে? নদীর মাঝখানে। হ্যাঁ। আর ওটা আর একটু উত্তরে। আরেকটু উত্তরে ছিল আরেকটা। হ্যাঁ, আর একটা ছিল বাড়ি আছে ওইদিকে। সব ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে। আর একটা খেতে যেখানে এই নৌকার ইংরেজি আর একটা খেত। এই নৌকার ওই পাশেই। হ্যাঁ, ভেঙে গেছে। কত বছর আগে ভাঙছে? ভাঙছে 20 বছরের কম না। 20 বছর? হ্যাঁ, 20 বছরের কম না ভাঙছে। উঠতেছে না। এটা উঠলে বুঝেন কেমনি যে নদী জমি উঠছে? জমি উঠছে, এই পার্থা মাপ নিয়ে যায়, যার যার সাম ঠিক আছে। এই যে আগে ইরির প্রজেক্ট ছিল। এটা ইরির প্রজেক্ট ছিল? হ্যাঁ, এই যে ইরির এই যে জায়গাগুলা, এই জায়গাটা ইরির প্রজেক্ট ছিল? হ্যাঁ, ইরির প্রজেক্ট ছিল। এই জায়গাটা ভাঙে যাওয়ার কারণে এখন নদীর ভিতরে। হ্যাঁ, নদীর ভিতরে এটা ইরির প্রজেক্ট ছিল। ও ডাঙ্গায় যে বাড়ি করে আর কি হ্যাঁ, জমি, ওই সমতুল্য ছিল। মানে ওই যে ওই রাস্তার যেই লেভেল ওই লেভেলে ছিল এই জায়গায়। হ্যাঁ, এই লেভেলে ছিল। এ রাস্তার জড়ানে যেগুলো ওই লেভেলে ছিল। ও, মানে রাস্তার সমান করে এই জায়গাগুলা ছিল, এটা ভাঙে এখন নদীর ভাঙার কারণে এতখানি নিচে। এখানে জমির দাম কিরকম? জমির দাম আছে, এই যে বাড়ি ঘর করে দিয়েছে কিনা 60-70 এরকম 1 শতক। 1 শতক 60-70 হাজার টাকা। আর ওই যে চরের জমিগুলোর দাম? হ্যাঁ, শহরের জমির দাম একটু কম আছে। বিঘা 70,000, 80,000, 1 লাখ। 1 বিঘা 70,000, 80,000, 1 লাখ। 1 বিঘা কতটুকে? 33 শতাংশ। 33 শতাংশ 1 ডিসিমেল। আপনার চরে জায়গা আছে কতটুকু? অল্পই আছে, বিঘাতেই আছে। 2 বিঘা, তা তো 66 শতাংশ জায়গা। এই এখানে আয়, আয়, এখানে আমার বোঝাই ঠিক, আয়। না, পানি বেশি এই মধ্যে তুই আয়। না নাকি যাইব কেমন হলো? কাকার বয়স কত? বয়স 70। 70 বছর বয়সে এখন বোঝা মাথায় নিতেছেন? কি করবো বাবা, খাওয়ার বড় একটা। ছেলে কি করে? ছেলে কাজ কাম করে, বাড়ি বাড়ি কাজ করে, বাড়ি কাজ কাম করে। তো অনেক পরিশ্রম করেন। মেয়ে আছে। 2 মেয়ে 1 ছেলে? হ্যাঁ, মেয়ে। মেয়ে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দুইটি বিয়ে দিয়ে তার নাতি নাতকুর বিয়ে দিছি। 2 মেয়ে বিয়ে দেন, নাতি নাত করে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, নাতি নাতকুর ঘরে ছেলে টেলে হয়েছে। এক নাতিনের ঘরে ছেলে, আর এক নাতিনের হয় নাই। তাহলে তো 2-3 জেনারেশন দেখা ফেলাইছেন। হ্যাঁ, ছেলের ঘরে ছেলে বিয়ে করাই নাই। বিয়ের তো ছেলের ঘরে ছেলে বিয়ে করেন? বিয়ের তো এসএসসি পাস করছে। এসএসসি পাস করছে? হ্যাঁ, আচ্ছা। আর মেয়ের ছেলের ঘরের মেয়ে একটা বিয়ে দিছি। ছেলের ঘরে মেয়ে একটা বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, একটা বিয়ে দিছি। হ্যাঁ, মেয়ে এসএসসি পাস করাইছি, কোরআন শরীফ খতম করাইছি। আপনাদের এদিকে তো মাদ্রাসায় বেশি দেয় এই ছেলে মেয়েদের। হ্যাঁ,
আপনি এইভাবে কত দূর নিয়ে যাবেন মোটামুটি? ওই যে বাড়িতে দেখা যায় যে হ্যাঁ ওই বাড়ির ওই পাশে লাইনে, হ্যাঁ, ওই লাইনের সাথেই বাড়ি আমার। মোটামুটি হাফ কিলো। হ্যাঁ। আর ওই গোলাপ করি ওই যে আর চরে থেকে কত দূর মাথায় করে নিয়ে আসছেন? চরে থাক গাঙ্গের কাছারে অল্পই তো। ও আচ্ছা, মানে নদীর কাছাকাছি থেকে মাথায় করে আইনা তার নৌকায় পারাপার হইছেন, হ্যাঁ, এরপর আবার হ্যাঁ, এখন আবার হাফ কিলোমিটার মাথায় করে নিয়ে যাবেন। নিয়ে যাবো। গরুর দুধ হয় না? ধরো চারটে দুধ হয় কতটুক চার গরুতে? দুধের গরু মরে গেছে। আচ্ছা আপনার দিদি 7 কেজি করে দুধ হয়েছে, সেই গাইডে মরে গেছে। 7.5 কেজি করে দুধ হইতো। হ্যাঁ। চোর বাটপারের উপদ্রব কিরকম আপনার দিদিকে? হ্যাঁ, চোর বাটপারের উপদ্রব কিরকম? চোর বাটপারের উপর আছে, মাঝে 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 আসে। গরু টরু চুরি হয় না? হ্যাঁ, গরু চুরি হয় না আবার? গরু চুরি হয়েছে মাঝে মাঝে। গরুর এক সাইডে গরু থাকে, হ্যাঁ, এক সাইডে আমার ছেলে বউ থাকে। মানে এক ঘরে। এক ঘরের ভিতরে এক সাইডে গরু থাকে, আরেক সাইডে আপনার ছেলের বউ ছেলে থাকে। হ্যাঁ, মেয়েরা কেউ থাকে না, মেয়েরা সব আমার করে। কে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে শ্বশুর বাড়ি যায় নাই? এটা তো শ্বশুর বাড়ি গেছে, আর দুইটা আছে বিয়ে দেবার, সে দুইটা থাকে আমাকে বুড়া বুড়ির বগল হয়েছে। আর নাতি বারান্দায় রুম করা আছে, নাতি থাকে বারান্দায় রুমে। তাহলে অনেক কষ্টে জীবন পার করতেছেন। হ্যাঁ, কষ্টই তো। এতটা কষ্ট হইতো না, নদীতে জমি জমা ভাঙিয়ে দেয় একেবারে ক্ষতিতে করছে। মানে নদীতে না ভাঙলে এত কষ্ট হতো না। হ্যাঁ, আর এই যে সমস্ত বাড়িঘর দেখেন না, হ্যাঁ, সব চরে আছে, আমাদের বাড়ি চরে না। আ- আমাদের সেই বাড়ি মানে আপনাদের বাড়ি ছিল হলো ইয়াতে এই জায়গায় টান জায়গায়, আর ওইগুলা ছিল সব চরে। চরে, এখানে সব চরে, ওই ওপার মানুষ। এই যে গরু বাছুর দেখেন উপাদন দেখুন সবই চরে। এই গরুগুলো কোথায় থেকে আসলো? চরে নিয়ে গেছিল নাকি? চরে নিয়ে গেছিল, সকালবেলা নিয়ে গান সাঁতরে চরে গেছিল, ওই যে ওই আহ, নদীর সাঁতরে চরে নিয়ে গেছিল, চরটা নিয়ে আর আইলো। চর থেকে এখন নিয়ে আসতেছে। হ্যাঁ। চরের ভিতরে গরু এই করে দিলে হারায় না গরু? না, সাথে মানুষ থাকে। ও, সারাদিন গরুর পিছনে থাকতে হয়? হ্যাঁ, খাওয়ায় সারাদিন খাওয়াইয়া আবার বেহালা বাড়ি নিয়ে আসে। এই যে খাওয়াই টাওয়াই নিয়ে আসবে। আপনি নিয়ে যান না গরু? না, আমরা করে চরে নিয়ে বাড়িতেই? বাড়ি, আমরা বাড়ি যাই। আচ্ছা, তাহলে কাকা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তুমি আগে হাইটে যাও যাও তুমি আগে এটি দেন আমার কাছে এইটা চাপতে টান দাও এই এক বোঝা নিয়ে কি করবো আনবো কি মাছ ধরেন এই জালগুলো দিয়ে? আর মাছ আর আর কি কি মাছ ধরা যায় এটা দিয়ে? আর ধরে বাগান এক একটা জাল তৈরি করতে কত টাকা খরচ হয় মোটামুটি? 4 কেজি জাল বানাই পরে 20,000 টাকা 4 কেজি জাল 20,000 টাকা? অনেক টাকা খরচ হয়। এটা কি একবার প্রায় প্রতিদিন মাছ পাওয়া যায় না? পান না? প্রতিদিনই পাওয়া যায় মাছ কোথায় বিক্রি করেন? এই আর আরিচা ঘাটে? মাছের ভিডিও আছে নিয়ে লাগাতে